কবর থেকে হাসরে, আর হাসরে যাওয়ার পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য শেষ করবেন, ফরিকুন ফিল জান্নাতি ওয়া ফরিকুন ফিস সাঈর, একগুলো মানুষ জান্নাতি আর একগুলো মানুষ দুজখী, আর শেষ নাই। বোধহয় এরকম না, মানুষের সব সময় থাকবে, মানুষের অস্তিত্ব বেরিয়ে কখনো হবে না, আর শুরু হয়েছে নির্দিষ্ট সময় আদমের সময় জমানায়, আর শেষ নাই সব সময় থাকে। তখন এই অবস্থা হলো আমাদের মনজিল বদল করা। রূহ জগৎ থেকে মায়ের উপরের মাধ্যমে এই দুনিয়াতে আমাদের অবস্থা, আর এই দুনিয়ার থেকে আমাদের প্রস্থান হাসরের দিকে, অর্থাৎ প্রথমে কবর থেকে আনন্দ মাস্টার, শেষ করে পরিপন্থীর জান্নাতি ও পরিপন্থীর সাঈর। এবং আমাদের জীবন, আমাদের মরণ আমাদের হাতে নাই। আমাদের জীবন এই দুনিয়াতে আসা আমাদের এখতিয়ার নয়, এই দুনিয়ার থেকে যাওয়া আমাদের এখতিয়ার। নির্দিষ্ট সময়টুকু নিয়ে আসছি এই দুনিয়ায়, সবার সমান না, সবার সমান না। এর মধ্যে কি আছে, বেশি কারো বেশি কারো কম, এই হিসাবে আল্লাহ আল্লাহর পদ্ধতি বলে খেলা। আমরা যখন দুই জগৎ থেকে মায়ের উদ্ধারের মাধ্যমে দুনিয়াতে আসলাম, দুনিয়াতে আসার পর আমাদের স্বাভাবিক হওয়া পর্যন্ত কোনো কিছু আমাদের হিসাব নাই আছে। বরং যদি শুধু অবস্থায় কোন মানুষের কোন সন্তান মারা যায়, বুখারী শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই নাবালক অবস্থায় যদি কোনো বাচ্চা মারা, প্রথম বাচ্চা নেই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3 জন বাচ্চা যদি নাবালক অবস্থায় কারো মারা যায়, সেই বাচ্চার মাধ্যমে, বাচ্চার ওয়ারিসের মাধ্যমে মাতা পিতাকে জান্নাত দেওয়া হবে। এরপরে সওয়াল আছে 2 জন আদান হচ্ছে
দুইজন বছর যদি মারা যায় নাবালক অবস্থায়, তারা আপনার মাতৃপিতাকে আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে সাহাবিয়া একজন হইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নকারিণীকে বললেন, তোমাকে আল্লাহ সুন্দর প্রশ্ন করার তৌফিক দিতেন। একজন হইল। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস্তা শেখ যদি কোনো না থামাম অপরিপূর্ণ বাচ্চা যদি সেও তার নারীর মার সঙ্গে যে নারীর সম্পর্ক আছে উদ্ধার করা টানিয়ে জন্য আমাদের যারা মারা যায় বুনিয়াদ রুহওয়ালা মানুষ, বাচ্চাদের তো রুহ হয়েছে, জন্ম হয়েছে, এই রুহটাকে কারো এইভাবেই সাবালক করার আগেই নিয়ত করতে যায়। আল্লাহর নিয়ামত কিন্তু চলতেছে। আল্লাহ ভাবছেন মায়ের গর্বে দিচ্ছেন, খানা দানার ব্যবস্থা সব আল্লাহ রাব্বুল আলামিন করছেন। এরপরে ভূমিষ্ঠ হওয়ার পরে যারা যদি নাবালক হওয়ার আগে মারা যায়, তো তারাও সৌভাগ্য তাদের কোনো হিসাব কিতাব নেই। আর যে মাতা পিতার বাচ্চা মারা গেল তারাও সৌভাগ্য, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত বাসী করবেন। এর পরবর্তী সময় যায় অর্থাৎ নাবালক হওয়ার পর মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন রূহ জগৎ সৃষ্টি করার পরে আলমে আরওয়ার মধ্যে একটা আওয়াজ দিয়েছিলেন। যে আওয়াজটা কোরআন থেকে আছে, আলাস্তু বিরাব্বিকুম, আলাস্তু বিরাব্বিকুম, তোমাদেরকে আমি রূহ হিসাবে সৃষ্টি করেছি, আমি কি তোমাদের না? কোরআন থেকে আছে কালু বালা, কালু বালা, নিশ্চয়ই নিশ্চয়ই আপনি আমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিন রূহ জগতে আরওয়াহকে সৃষ্টি করার পরে আওয়াজ দিলেন আলাস্তু বিরাব্বিকুম। কাফিরের রূহ, মুমিনের রূহ, সব রূহ শুনছে এবং জবাব দিতে বলা। আমাদের এটা স্মরণ নেই। আল্লাহ দুনিয়া তাআলা এরকম মানুষ, আল্লাহ তাআলা এরকম মানুষ দুনিয়াতে গেছে, তারা বলতেছেন যে আমার খানে আজকেও সে আওয়াজটা বাড়ছে। আল্লাহ আছে। আব্দুল আজিজ জব্বার রাহমাতুল্লাহ আলাইহি বেশি লেখাপড়া ছিল না। আব্দুল আজিজ জব্বার রাহমাতুল্লাহ তিনি বলছেন, আগে একটা কথা আমরা বলি, আরবি ভাষা তো আরবি ভাষা, আরবি ভাষা কোরআন শরীফ আরবি ভাষা, হাদিসও আরবি ভাষা। অনুরূপ ভাবে এমনি তো বই সব লেখা আছে আরবি ভাষা, যেমন একটা বই বিভিন্ন বিষয়ের উপর লেখা। উনি বেশি ইলিম ছিল না, কিন্তু কোরআন শরীফ পড়লে বলতে পারতেন এটা কোরআন শরীফ। হাদিস শরীফ পড়লে বুঝতেন এটা হাদিস শরীফ। অন্যান্য আরবি লেখা পড়লে বলতেন না এটা কোরআন নয়। অত তুমি অত জ্ঞান ছিল। ওনাকে প্রশ্ন করা হলো যে আপনি কেমনে এটা বুঝলেন? তো বললেন, যখন কোরআন শরীফ কোনো মানুষ তেলাওয়াত করে এই সময় এমন শক্তিশালী নূর তার মুখ থেকে বাইরে হয় যেমন সূর্যের আলো। যখন হাদিস শরীফ পড়া হয় তখন আমি দেখতে পাই তার মুখ থেকে চন্দ্রের রুটি বাইরে, আর অন্য কিছু পড়া গেলে কোনো কিছু নাই। এর মধ্যে আমার পরিচয় এই আব্দুল আজিজ জব্বার রাহমাতুল্লাহ আলাইহি আরেকটা ঘটনা হাদিস আছে। তিরমিজি নামাজের তিরমিজি একটা হাদিস আছে,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নামা ইয়ানহাতু আন সাবাবিন, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কদম মোবারক করাইছেন হাঁটার সময়, এইটা বর্ণনা সাহেব বলতেছেন ইয়ানহাতু কে সাবাবিন। আব্দুল্লাহ ইবনে জব্বার রাহমাতুল্লাহ আলাইহি বলা হলো যে হযরত এই চলাটা কেমন, পরবর্তী মানুষ প্রশ্ন করবে যে আল্লাহ রাসূলের যে তিনি সমাজে তিনি যে হাদিস আছে কান্নামা ইয়ানহাতু আন সাবাবিন, এটা কেমনে মানে বললে আচ্ছা কালকে মানুষদেরকে বলবো, তোমাদেরকে কালকে বলবো। রাত্রে আল্লাহ আল্লাহ রসুল জিয়ারত, আল্লাহ রসুল জিয়ারত, আর বললেন হুজুর এই যে গান নামায় হাত স্বভাবের এই চলাটা মেহরবানি করে আমাকে দেখাইছেন, বুঝতেছেন কোথা আমার আব্দুল্লাহ দেখলেন স্বপ্ন দেখার পরে আল্লাহ রসুলকে বলতেছেন এই যে কান্নামা ইয়ান হাসু আন স্বাভাবিক, এই চলাটা কেমন যদি মেহরবানি করে আমাকে দেখান, আমাদের কালকে তার সাহিত্যের বক্তব্যকে সাহিত্য বলবে রুর একদম তার সামনে দেখাইলেন এই হাঁটা। পরের দিন জঙ্গলের জায়গায় যারা প্রশ্নকারী বস্তু ছিল আমি যেভাবে চলবো এইভাবে আল্লাহ এই যে চলার প্যারিয়ডটা পুরোটা আমি যেভাবে হাত করবো দেখে নেব, হাতে দেখাই এরকম মানুষ আব্দুল্লাহ আজিজ জব্বার রহমতুল্লাহ আলাইহি উনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামের আল্লাহ সুবহানাহু এই ওয়াজটা আমার কানে আওয়াজ আসতেও পারছেন, বলছেন ওই আব্দুল্লাহ আজিজ জব্বার আমাদেরই আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ওয়াদা নিয়েছে যে আমি তোমাদের করবো না। আর আমাদের এই যে আল্লাহ রব্বুল ওয়াদার প্রত্যেক মানুষ যে যে সময় যে জমানায় আসুন না কেন এই সাবলের হওয়ার পরেই এই সময়টা শুরু হয়, মানছি না বুঝছেন কোথা সেখানে ওয়াদা। আর আল্লাহ রাব্বুল আলামিন শুধু ওয়াদার উপরেই যে ওয়াদা করে দিয়েছেন তারা, বরং আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আম্বিয়া কিরাম পাইছেন না। এই আম্বিয়া কিরাম সব যুগেই আম্বিয়া কিরামের মেহনত, দিনের চর্চা দাওয়াত, মানুষকে দিনদার বানানো, আল্লাহর সঙ্গে সম্পর্ক জোড়া, সঠিক পন্থা আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া কিরাম আলাইহিস সালামের মাধ্যমে সব যুগে দিয়েছে। আর সমাজের প্রথমে যদি মানুষ মারা যায় মানুষ ঘর আগে তাহলে কোনো হিসাব কিতাব নাই। আমি বলছি না সেও জন্মতে থাকতে পারছ আর মা বাপ মাথা ভিতর করছে আল্লাহ দরবারে সরাসরি জন্য দিনে যাবে, সময়টা জরুরি আমাদের সাবালো করা হবে, ঠিক কথা না? সাবালো করা এই মৃত্যু পর্যন্ত যে সময় আয়ের আগের সময় যে শুরু গেছে এই কোনো হিসাব কিতাব নেই। আর এই সময়টা হইল কাজ করা আর মৃত্যুর পড়তে গিয়ে আমার পরকালের জীবন, এই জীবনটা কিন্তু ছোট জীবন, এই সামান্য করার পর মৃত্যু পর্যন্ত সময় কিন্তু আমরা কি করলাম না করলাম এইটা দিয়ে শুরু হিসাব শুরু হবে করতে গিয়ে আপনি মৃত্যুর দিন একবারে ময়দানে মাস্টার পর্যন্ত দেখেন, চিন্তা করলে দেখবেন নবী করিম আমার 23 বছরের জীবন, এই সারাটা জীবন নবী করিম মেহনত করেছেন ও সাবলতার পরে মৃত্যু পর্যন্ত যাতে উম্মত সঠিক পর্যায়ে চলে আল্লাহ পরিচয় লাভ করতে পারে, আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থান করতে পারে। আর আমার উম্মত মৃত্যুর পর থেকে আহতের অবস্থা যেটা তার এক মুমিন হিসাবে যেতে পারে, এই চিন্তা নবী করিম ছিল, মেহনত ওইটা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মানুষের সম্পর্ক আল্লাহর সঙ্গে জুড়ে আর মানুষ সত্যিকার অর্থে আল্লাহর বান্দা মানতে পারে, সত্যিকার অর্থে আল্লাহর বান্দা মানতে পারে। যখন আমরা সাবলক করি কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমূহ ইবাদতের যতটি ইবাদত আছে বড় বড় ইবাদত হুকুম দিচ্ছেন, যেমন আমিনু তোমরা ঈমান আনো। আচ্ছা কত আয়াত আছে আমিন ঈমান আনো, আমিনটা সম্পর্কিত হইতেছে আমাদের সাবলকের সময় থেকে
এর আগে তো বারবার পিছনে আমরা আসলাম। প্রথমে ইমানের খেতাব, ইমানের এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 8 টাকার খেতাব দলিল এসে করে রাখার তো ঠিক না কথা। আমাদের প্রথম ইমান না, মুসলমানের ঘরে যদি জন্ম নিয়ে আসি ইমান না থাকে, ইমান না থাকে তাহলে মুমিন করে জন্ম হওয়ার কথা মুমিন না, কাজ করানোর জন্য না। এরপরে আত্মপ্রকাশ আকিমুসসালাহ, আকিমুসসালাহ নামাজ কায়েম করো, আত্মপ্রকাশ দোকান দাও, ইমান আনো। এরপরে তোমার কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুমহু, রোজা রাখো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ওয়াকিমুল হাজ্জাতা হাজ্জা ওয়া উমরাতা লিল্লাহ, তোমরা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি হজ করো। এরপরে কি তোমরা বেবিচার করিও না, মিথ্যা কথা বলিও না, মিথ্যা সাহিত্য দিও না, ঘুষ খাইও না, সুদ খাইও না, সব সম্পর্ক সব সম্পত্তি মানুষের না। এখন এই সব মানা করণীয় যেগুলো আছে যদি আমি করে দিতাম পারি, বর্জনীয় গুলো যদি আমি থাকতে পারি, সম্বোধন আমাদের জীবন দুনিয়ার জীবনে হায়াতের যেগুলা, তাহলে আমার মৃত্যুর সময় এগুলো যদি করি, করণীয় কাজ করি, বর্জনীয় কাজ যদি ছাড়ি, তাহলে মৃত্যুর সময় পরীক্ষা রাখতে বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও পবিত্র আত্মা তুমি আল্লাহর কাছে ফিরে আসো। ফিরে এসো কেন? আজকে তো আমরা কোন জায়গায় আল্লাহ আছেন না। এই সময় এই সম্বোধনটা পাওয়ার জন্যই এই সম্বোধন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ও নাফসুল মুতমাইন্না তুমি চলে এসো, ফিরে এসো তোমার রবের দিকে, যে তুমিও আল্লাহর পছন্দ, তোমার আল্লাহ তোমার উপর সন্তুষ্ট, তুমি আল্লাহর উপর তুমি আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট। এই সন্তুষ্টি সন্তুষ্ট এই খেতাব, এই সম্বোধন পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সম্বোধন করেছেন, কোনটা করার জন্য আর কোনটার থেকে আমরা পরহেজ করার জন্য, বিরত থাকার জন্য। এই বিরত থাকার জন্য যেগুলো বলছেন ওগুলা থেকে যদি বিরত থাকি আর করণীয় গুলার থেকে যদি আমরা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু যেদিন আসবে, অবধারিত মৃত্যু আসবে, এই সময় ফেরেশতারা আসবেন, আজকে বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার মায়ার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও আর আমার জান্নাতে প্রবেশ করো। মনে রাখবেন, বারবার কথা বলতেছি, এই খিতাবটা মৃত্যুর সময় নেক্সট মানুষের রূহ কবজ করবার জন্য যে ফেরেশতারা আসবেন, তারা এই খিতাব করে আমাদের কোন খিতাব ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই মকসদটা আমাদের হয়, অন্য মকসদ না, অন্য মকসদ না। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নেমত দ্বারা নিমত আমাদেরকে দিতেন। আজকে বোঝাদের চিন্তা করেন, এই যে ফজর পর থেকে আপনি কতবার শ্বাস নিচ্ছেন যে আমাদের হিসাব নাই। এই যে অক্সিজেন কার দাও নেমত, আল্লাহ নেমত হাজার হাজার বার কত লিটার আমরা অক্সিজেন ঢুকাইতেছি আর কত আমরা বাইর করতেছি, আমরা হিসাব নেবেই যা। যদি মুহূর্তের জন্য, সেকেন্ডের জন্য যদি এই অক্সিজেন নেওয়ার ব্যবস্থা আল্লাহ বন্ধ করে দেন, এই দুটা থাকবে তো থাকতে পারবো? আমার জীবন, আমার মরণ সব
এইসব নিয়মতের মাধ্যমে আল্লাহ বলে নিয়মতের মাধ্যমে এই চিন্তা যাদের করি। আর ঘটছে তো দুনিয়ার কথা ঘটনা ভাই এক ভোট ভাই এক কদম দেওয়ার করে পড়িয়েছে শেষ কথা স্বাভাবিক নামাজ গ্রহণ করার মধ্যে হার্ট অ্যাটাক হয়েছে হয়েছে এই যে কতটা আমাদের সবাই ইসলাম এই কথা বলে ইয়াদ থাকে জানো যে আমাদের বেলায় আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত সম্বোধন বিরত থাকার জন্য হোক আর করার জন্য হোক ওগুলো যদি বিরত থাকি এবং করতে পারি তাহলে মৃত্যুর দিন এই সময় পরীক্ষার আসবেন আজকে বলবেন কি ইয়া আইয়াতুন নাফসুল يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي এই সম্বোধন যেন আল্লাহ আমাদের তৌফিক দিতে পারে সবাই বলেন আমিন। আর যদি এই সতর্ক রাখতে হবে দুনিয়ার মকসদ আল্লাহর কাছে এই জিনিস আমাদের গোলাম আল্লাহর গোলাম মন্দিয়া যেতে পারি আল্লাহর গোলাম মন্দিয়া যে গোলামের প্রতি আল্লাহ তাআলা এই ঘোষণা দেন রাজিয়া তামাজিয়া আল্লাহ তোমাদের উপর খুশি তোমরাও আল্লাহর উপরে খুশি এই মনে হয় এই অবস্থার জন্য আল্লাহ তাআলা করেন। দুনিয়ার যে সমস্ত জিনিস আছে যেমন কোনো মানুষ আমি যদি মনে করি দুনিয়াতে আমি রুটি খাবো এই জন্য আল্লাহ আমাদের দুনিয়াতে দিচ্ছেন এটা তো উদ্দেশ্য হইতে পারে না। আর রুটি রুজিতে আল্লাহ স্বার্থ খাওয়ান নাই কিরম প্রয়োগ হওয়ান এই আত্মহন অনুপাতের জন্য এটা উদ্দেশ্য হইতে পারে না। যারা কিরম প্রয়োগ খায় সাপ খায় গরু খায় মাছ খায় মাছ খায় যেটা আপনার খানা এইটা মানুষের মতো দুনিয়ার জীবন হইতে পারে না। মানুষের দুনিয়ার জীবন মাল কামানো হইতে পারে না। কারণ মাল আমি যদি কমাই যে আমার দুনিয়া যাচ্ছে আমার টাকা পয়সা হোক টাকা পয়সা হওয়া আপনার আমার হাতে না। কোটি কোটি টাকার মালিক রাস্তার উকিল আর বহুত মানুষ আল্লাহ যাকে রং করেছেন সামান্য একটা যে 1 কোটি 1000 কোটি আমাদের বাংলাদেশের জন্য আছে কিছু ছিল না একবারে অনুরূপভাবে মানুষের ইজ্জত মানুষের ইজ্জত সম্মান মত দিতে পারে না। কারণ ইজ্জত সম্মান দিতে হয়ে হাকিকি ইজ্জত সম্মান সত্যিকারের ইজ্জত সম্মানটা এটাও আল্লাহ প্রদত্ত আল্লাহ তাআলা দেন। হাদিসের মাঝে আছে মনে রাখবেন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমাইতেছেন যখন আল্লাহ রাব্বুল আলামিন তার কোন বান্দাকে মহব্বত করেন বা বান্দার উপর আল্লাহ তাআলা খুশি আছেন হযরত জিবরাইল আলাইহিসসালামকে ডাকে বললেন ও জিবরাইল অমুক দেশের অমুক জায়গার অমুক ছেলে ওকে আমি মহব্বত করি। তখন কাকে বলেন জিবরাইল আলাইহিস সালাম প্রথম 7 আসমানের ফেরেশতাকে ডেকে বলে যে আল্লাহর উপর খুশি থাকি। এরপরে এরপরে সামায় দুনিয়া এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরের মধ্যে তার মহব্বত সৃষ্টি করিয়া দেবে যার কারণে মানুষ এই মহব্বত কোনদিন পায় না। দেখেন হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি 800 বছর আগে আছে তার মহব্বত শুধু সিলেটবাসী যদি সিলেটবাসী মহব্বত বেশি হয়ে যায় কারণ সিলেটবাসী তার মুসলিম মুসলমান হয়ে যায় ইতিহাস আমরা পাই। অন্য জায়গার মানুষও তার মহব্বত অন্তরে আছে না এটা কোনো শেষ হবে কোনো শেষ হবে না। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আজমাইন আল্লাহ খাস মন্ডল ছিলেন আজকে তাদের নাম নিচে আমরা হয়ে রাদিয়াল্লাহু তাআলা এ আলী ভাই আউলিয়াউল্লাহ মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ সহ যারা আছেন সবাই নাম আমরা কি বলি রহমতুল্লাহ আলাইহি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আমরা দেখতে থাকি ওই যে আল্লাহ তার মহব্বতটা উপর থেকে আছে মানুষের মুমিনদের কলবে ঢুকে আর দুনিয়াতে এই যে ইজ্জত সম্মান আছে উপরটা কিনা বলো নিচ থেকে যেমন এখন টাকা পয়সা আছে তার প্রভাব আছে ইলেকশন খেলাইছে অমুক ভাই আমি সোনাদার চলানো দেই আর বলি অমুক ভাই চরিত্র ফুলের মতো পবিত্র করতে হবে না। এরপরে যখন ক্ষমতা শেষ এখন
এখন জুতার মালা। কারণ এই মহব্বত উপর থেকে একটা নাই, এই মহব্বত এখন থেকে নিচ থেকে। মহব্বত এটা, এই মহব্বত আল্লাহর পছন্দ, আল্লাহর মাহবুব বানা, এইটাই আমাদের জীবনের কাম্য। যা বললাম তা শুনলাম, আল্লাহ তাআলা যেন আমলের তৌফিক দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নত পড়ো।
أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة
الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان فخيم الاسم غزير العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب شديد العقاب عليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له في الخلق والأمر ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله المبعوث إلى الأسود والأحمر الممعوث بشرح الصدر ورفع الذكر وصلى الله عليه وعلى آله وأصحابه الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق بعد الأنبياء أما بعد فيا أيها الناس وحدوا الله فإن التوحيد رأس الطاعات واتقوا الله فإن التقوى ملاك الحسنات وعليكم بالسنة فإن السنة تهدي إلى الإطاعة ومن أطاع الله ورسوله فقد رشد واهتدى وإياكم والبدعة فإن البدعة تهدي إلى المعصية ومن يعص الله ورسوله فقد ضل وغوى وعليكم بالصدق فإن الصدق ينجي والكذب يهلك وعليكم بالإحسان فإن الله يحب المحسنين ولا تقنطوا من رحمة الله فإنه أرحم الراحمين ولا تحبوا الدنيا فتكونوا من الخاسرين ألا وإن نفسا لن تموت حتى تستكمل رزقها فاتقوا الله وأجملوا في الطلب وتوكلوا عليه فإن الله يحب المتوكلين وادعوه فإن ربكم مجيب الداعين واستغفروه يمددكم بأموال وبنين أعوذ بالله من الشيطان الرجيم وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخلين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على محمد وأزواجه وذريته وعلى الصحابة أجمعين وخص منهم الخلفاء الراشدين أبا بكر وعمر وعثمان وعليا رضي الله عنهم وتابعهم ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين
وأذل الشرك والمشركين ودمر أعداء الدين وجميع الملحدين يا قوي يا عزيز يا قوي يا عزيز يا قهار يا جبار يا قهار يا جبار يا قهار يا جبار اللهم إنا نسألك إيمانا كاملا ويقينا صادقا وقلبا خاشعا ولسانا ذاكرا وعلما نافعا وعملا متقبلا ورزقا واسعا حلالا طيبا اللهم إنا نسألك العافية من كل بلاء اللهم إنا نسألك العافية من كل بلاء والشفاء من كل داء وأن تحفظنا من كل وباء اللهم جنبنا منكرات الأخلاق والأعمال والأهواء والأدواء اللهم ألف بين قلوبنا اللهم ألف بين قلوبنا وأصلح ذات بيننا واهدنا سبل السلام ونجنا من الظلمات إلى النور وجنبنا الفواحش ما ظهر منها وما بطن اللهم آمنا في أوطاننا اللهم آمنا في أوطاننا وأصلح أئمتنا وولاة أمورنا واجعل ولايتنا في من خافك واتقاك واجعل ولايتنا في من خافك واتقاك واجعل ولايتنا في من خافك واتقاك ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون মুসল্লিয়ান کرام দাঁড়িয়ে কাতার সোজা করুন ডাইনে বামে লক্ষ্য করে কাতার সোজা করুন পায়ের গোড়ালি প্রতি লক্ষ্য রাখুন কাতার সোজা হবে সুন্দর হবে কাতারের মাঝে ফাঁকা জায়গা পূর্ণ করুন আমরা নিচে যেখানে আছে এই জিম্মা সামনের খালি জায়গা পুরা করি কাতারের সাথে সংযোগ হয়ে মিলিয়ে দাঁড়াই মিলে দাঁড়াই আমরা যাদের কাছে মোবাইল আছে খেয়াল করে লক্ষ্য করে মোবাইল ফোন বন্ধ রাখুন الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين الله أكبر الله أكبر سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر 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 الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر الله أكبر الله أكبر سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر 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 السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة السلام الله عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله মুসল্লিয়ান কেরাম মসজিদের দান বাক্সে দান করে
সদকায়ে জারিয়া শরীক হোক। اللهم أنت السلام اللهم أنت السلام يا ذا الجلال والإكرام. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك برحمتك يا أرحم الراحمين. برحمتك يا أرحم الراحمين.